বছর শেষে মোশাররফ চমক, স্থগিত পরিচালক সমিতির নির্বাচন, সাকিবের বরবাদের শুটিং শুরু, মুক্তি পেল ব্ল্যাক মানি, এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে 3টি প্ল্যাটফর্মে নতুন 3টি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম। বড়দিন উপলক্ষে 24 ডিসেম্বর এসেছে মোশাররফ করিম অভিনীত দ্বিতীয় সিরিজের ভাগ্য ভালো পর্বটি। এদিকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আছে ওয়েব ফিল্ম অপুরুষ। এতে মফস্বলের এক সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিঞ্জেতে আছে আরেক ওয়েব ফিল্ম অন্ধকারের গান। থ্রিলার ঘরানার সিনেমাটি বানিয়েছেন ভিকি জাহেদ। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন মুকুল চরিত্রে। আরও আছেন আবুল হায়াত, জাকিয়া বারি মম, শাহনাজ সুমি, মনিরা মিঠু সহ অনেকে। এদিকে স্থগিত হয়েছে পরিচালক সমিতির নির্বাচন। আগেই ঘোষণা করা হয়েছিল 28 ডিসেম্বর এফডিসিতে নিয়ম মেনে ভোট কেন্দ্র হবে, সেখানেই ঘোষণা করা হবে ফলাফল। কিন্তু 26 তারিখ রাতে পরিচালকরা জানতে পারেন এফডিসিতে ভোট কেন্দ্র করতে পারবেন না। শেষ মুহূর্তে এসে স্থগিত হয় ভোট গ্রহণ। 27 ডিসেম্বর নির্বাচন কমিশনার সহ নির্বাচনে অংশ নেওয়া 2 প্যানেলের প্রার্থীরা এক জরুরি বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই জানা যাবে নির্বাচনের নতুন তারিখ। অন্যদিকে আবার শুরু হয়েছে সাকিবের বরবাদের শুটিং। অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী রিয়া গাঙ্গুলি। কিছুদিন আগেই সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এখনো বাকি বেশ কিছুদিনের শুটিং। নতুন বছরে শাকিব খানের সাথে পরবর্তী লটে শুটিংয়ে থাকবেন এই অভিনেত্রী। সাকিবের এই সিনেমায় রয়েছেন তার প্রিয়তমার অভিনেত্রী ইধিকা পালো। 2 বোনের চরিত্রে অভিনয় করেছেন রিয়া ও ইধিকা। 2025 সালে ঈদুল ফিতরে মুক্তি পাবে বরবাদ। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।